ভিতরে, কি রে কবরের আওয়াজ তো শুনতে পাই না। কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না, কবরের আযাবের আওয়াজ হচ্ছে না। যেই লেভেলের সূক্ষ্ম আওয়াজ কবরের আযাবের আওয়াজ, ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও, পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে। আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায়, প্রভাব দেখতে পাবেন, শুনতে পাওয়ার। হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম। ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে, আওয়াজ শুনতে পায়। আপনি শুনতে পাবেন না সে আওয়াজ, তো শুনতে পাচ্ছেন না মানে নাই। আপনি যখন রিমোট অন করেন ওর মধ্যে থেকে আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে, তা আপনি তো চোখে দেখেন না যে কোত্থেকে আলো বের হলো, কোথায় গিয়ে লাগলো। এসি তো ঠিকই বন্ধ হয়ে গেছে, এসি তো ঠিকই অন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আলো বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন না। ওই একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট, এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে। ও যখন আজান হয় দেখে, তখন চিৎকার করে, ও দেখতে পায়। আর ঠিক নূর, ফেরেশতা যে নূরের তৈরি, ওটা পৃথিবীতে আছে, অস্তিত্বশীল, অন কাইন্ড অফ লাইট, এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায়। ফজরে যখন ফেরেশতারা উঠানামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে। সম্মানিত উপস্থিতি, তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে। এবার দুই একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল, যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুশরিকের পিছনে ধাওয়া করলাম, তাকে আহত করার জন্য, আঘাত করার জন্য। আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা ছিল। এগুলো ঘটনার অভাব নাই। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। আল্লাহ নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ, তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতার জানাজা ফেরেশতারা ছায়া দিয়ে আছে। এরকম একদিন মজলিসে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এরকম একদিন মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজন ব্যক্তি আসলো, কেউ তাকে চেনে না, অথচ মদিনা এখনও কত ছোট শহর, তখন মাত্র ৭০০-১,০০০ মানুষের শহর, সবাই সবাইকে চেনে। আর বিমানের সফর নয়, কত দূরের সফর। বলছে ইসলাম কি, ইমান কি, ইহসান কি, সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল, আল্লাহ নবী বলল, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল। আজকে আমার ঘরে জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি আছে, ছবি সরাও, জিবরাইল আসবে। জিবরাইল আমাকে বারবার মেসওয়াক করতে বলছে কেন? মুখে গন্ধ আছে। বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন? ফেরেশতাদের কষ্ট হয়। কতটা কানেক্টিং ফেরেশতাদের অস্তিত্ব সাহাবীদের জীবনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কতটা কানেক্টেড। আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনি বিশ্বাসই করেন না ফেরেশতা আছে।